আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা আমি করতেছি প্রবাসীর বউদের উদ্দেশ্যে, দেশে যারা প্রবাসীর বউ আছে তাদের উদ্দেশ্যে, প্রবাসীর বউ এবং পরিবারদের উদ্দেশ্যে। আপনারা হয়তোবা প্রবাসীদেরকে বিদেশ পাঠিয়ে মনে করেন টাকার মেশিন, টাকা পয়সার মেশিন শুরু হয়ে গেছে, মেশিন চালু হয়ে গেছে, ওখান থেকে টাকায় পাঠাবে। হ্যাঁ, আপনারা হয়তোবা প্রবাসীর বউ এটা মনে করেন যে প্রবাসীদেরকে মানুষ বলে মনে করেন, তাদের প্রতি একটু সহনশীল, একটু দয়া দয়া দেখাবেন, সেটা অনেক পরিবার আসে না। তাদের শুধু টাকাই তাদের চাহিদা। এখন কথা হলো, একজন প্রবাসী এখন বর্তমান জুলাই মাস চলতেছে, জুন শেষ, জুলাই চলতেছে। জুলাই আর জুনের মধ্যে, জুন মাস জুলাই মাসে যারা বাইরে কাজ কাম করতেছে বা বাইরে যারা প্রবাসী জিন্দেগিতে কাজের মধ্যে থাকে, হ্যাঁ, কি গরম একজন প্রবাসী জানে, আল্লাহ পাকে জানে, তার বুঝার সাধ্য নেই যে যে প্রবাস জিন্দেগি বর্তমানে এরকম গরম। এখন হয়তো বলতে পারেন এরকম কষ্টের মধ্যে তারা যায় কেন? অবশ্যই যাবে না কেন? তারা পরিবার জন্য আসছে। এখন পরিবারের বউরা, তাদের প্রবাসীর বউরা দেখা যায় তাদের মাসে মাসে তাদের শপিং লাগে, তাদের এটা চাহিদা ওটা চাহিদা, বছরের মধ্যে 2-4-5 বার যদি শপিং না করে তাদের দিন যায় না। এমন পরিবার আছে, এমন প্রবাসী বউ আছে, তাদের এমন ফুটানি, তাদের এমন চাহিদা, এমন ফুটানি, তাদের বড়লোকগিরি দেখানো, তাদের এখনও দেখানো স্বভাবটা, তাদের এমন এমন চাহিদা তো আছে, তাদেরকে এমন ফুটানি করতে হবে যে তারা প্রবাসীর বউ, তারা যেমন তেমন করে চলতে পারে না। হ্যাঁ, সমাজে তাদের একটা স্ট্যাটাস আছে, তাদের স্ট্যাটাস দেখাইতে গিয়া ও প্রবাসী হাওয়া টাইট হয়ে যায়। ওই প্রবাসী যে কী যে কষ্ট করে মাস শেষে সে যখন 1200 টাকা, 1500 টাকা, হ্যাঁ, 1500 রিয়াল কিংবা 1500 দেরহাম, সৌদি আরব রিয়াল, ওমানের রিয়াল, বাংলাদেশ হিসেব করে 35 কিংবা 40,000 টাকা বেতন পাই বাংলাদেশ হিসেব করে। তো প্রবাসীর পরিবারকে দিয়ে টাকা পাঠানোর পরে দেখা যায় তার হাত জিরো, তার হাত শূন্য। এমন প্রবাসী আছে আমার জানা মতে যে একজনের কাছ থেকে উধার নিয়ে, একজনের কাছ থেকে হলাত নিয়ে, উধার নিয়ে সে চলতেছে, তার খানা খাওয়ার রুম খরচ এরকম করতেছে। কিন্তু এমন প্রবাসী আমি দেখছি যে আমার রুমের মধ্যে এসে সকালে চাকরির জন্য নক করতেছে। তো কিন্তু প্রবাসীর বউরা, প্রবাসী পরিবারে বোঝে না, তাদের চাহিদা বেশি, তাদের জন্য টাকা লাগবে, টাকা ছাড়া তাদের কথাই নেই। হয়তো আমার ভিডিওটা অনেকে শেয়ার করবে না, কারণ খারাপ লাগতে পারে। হ্যাঁ, যেটা সত্যি এটাই বলতেছি, আমার থেকে কোনো বাড়িয়ে বলতেছি না। এটাই প্রবাসীর জিন্দেগি, প্রবাসীর জীবন। আর সবসাইতে দেশের মধ্যে, পরিবারের মধ্যে সবসাইতে হেয় প্রতিপন্ন হয়, সবসাইতে নির্দিষ্ট বাবা হয়, সবসাইতে মানে একদম নিজ বাবা হয় ও প্রবাসীকেই। যদি প্রবাসী যখন ছুটি যায়, তার পরিবার, যে নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেক পরিবার আছে এমন যে পরিবার ছুটি যাওয়ার পর হয়তো বা 2 বছর পর, 3 বছর পর ছুটি যায়, কিন্তু দেখা যায় তারা খুশি না, তাদের পরিবারের মানুষেরা খুশি না। অনেক এমন মানুষ আছে তাদের পরিবারের মধ্যে খুশি না, কারণ তাদের খারাপ লাগে। হ্যাঁ, প্রবাসী কেন ছুটি গেল, টাকা তো এখন তো আর পাঠাবে না, পরিবার তো এখন আর তেমন স্বাচ্ছন্দ্যভাবে এখন কয়েক মাস চলতে পারবে না। এখন এটাই বাস্তব। হয়তো বা শুনতে খারাপ লাগবে, অনেক আমাকে গালিয়ে দিতে পারেন, কিন্তু যেটা বাস্তব ওটাই বলতেছি। প্রবাসীর এমন দুঃখ যে আল্লাহ ছাড়া কেউ বোঝে না। প্রবাসীর দুঃখ শুধু প্রবাসীরা জানে, শুধু একমাত্র, বাদ বাকি আল্লাহ জানে। প্রবাসীরা জানে। প্রবাসী দুঃখ বোঝার মতো কেউ নেই দুনিয়াতে। তারা শুধু প্রবাসীকে শুধু টাকার মেশিনে ভাবায়, বাস এতটুকু। পরিশেষে সবাই প্রবাসীকে আল্লাহ ভালো রাখুক। আমি একজন প্রবাসী, সবাই প্রবাসীকে আল্লাহ ভালো রাখুক এবং পরিবার আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।